গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আর দেখো সকাল সকাল এখন ওষুধ খেয়ে নেব। সকালের প্রথম কাজই হচ্ছে ওষুধ খাওয়া। আর আজকে সকালবেলা আমি এখন স্নান টান করে এসেছি, সকালের স্নান করা হয়ে গেছে। আর এখন চা বসিয়েছি আর তরকারি বসিয়েছি। এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। আর এই যে চাটা করে নিয়েছি, চাটা করে নিয়ে আমি এই যে দেখো চা বসিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। আর চাটা বসিয়েছিলাম, একজন এসেছে বাড়িতে, তাকে আগে চাটা দিয়ে এলাম। আর আমার জন্য একটু চিনি ছাড়া চা করেছি। আর চাটা আমি করে নিয়েছি, এখন আমিও চা খেয়ে নেবো। আর সকালবেলার জন্য কুমড়োর তরকারি, কুমড়ো ভাজা এগুলোই রান্না করেছিলাম। আর এই যে চা এখন খেয়ে নেব, নিয়ে সকালের কাজকর্ম বলতে সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর এখন বাজার থেকে মাছ নিয়ে এসেছে, লোটে মাছ এইগুলো। আর তোমরা কি নামে জানো বা বলো কমেন্টে জানিও বন্ধুরা। আমরা তো লোটে মাছ বলি আর নিহারি মাছ বলি। আর মোচা আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম, কেটে ভিজিয়ে রাখলে ভালো হয়, একটু কষ থাকে, তিতো লাগে সেগুলো, ওই জন্য রাত্রে যদি কেটে ভিজিয়ে রাখা যায় তাহলে ভালো হয়। আর এই যে দেখো রাত্রে কেটে ভিজিয়ে রেখেছিলাম, আমি আমার শাশুড়ি মা দুইজনে মিলে বেছে কেটে রেখেছিলাম। রাত্রে 10:30 11টা বেজে গেছিলো কাটতে ভালো হয়েছে, রাত্রে কেটে রাখলে এটা ভালো হয়, ওই জন্য কেটে রেখেছিলাম। আর এখন মাছগুলো কেটে নেব। দেখো বন্ধুরা মাছগুলো কেটে নিয়েছি। আর কচু ভাজা হবে আজকে, আর হবে মোচার তরকারি আর ওই লোটে মাছের তরকারিটা। এই হলো আজকের মেনু। তাহলে এখন মাছটা একটু মাখিয়ে রেখে দেব, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, মাছটা মাখিয়ে রেখে দেবো। আর ওপাশে কচু ভাজাটা বসিয়ে দেবো। আর এই যে মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইটা একটু মেখে রাখলেই ভালো হয়। আর আজকে একটু বৃষ্টি পড়ছিল, আজকে সকাল থেকে একদম ওয়েদারটা পরিষ্কার, কোনো বৃষ্টিই পড়েনি, কিন্তু লাগাতার কয়েকদিন বৃষ্টি ছিল। আজকে আকাশ অনেকটাই পরিষ্কার। আর বাচ্চাগুলো ঠান্ডা লেগেছে, আমারও মোটামুটি ঠান্ডা লেগেছে, এমন কিছু না, সর্দি টর্দি নেই, একটু গলাটা ব্যথা রয়েছে। কিন্তু বড় মেয়ের 2-3 দিন ধরে জ্বর রয়েছে। আর ছোটোটার আজকে ওরকম জ্বর বলছে, গাটা একটু গরম আর সর্দি রয়েছে, ওই জন্য ছোটো মেয়ে আজকে স্কুলে যায়নি। আর দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কচু ভাজাটা হয়ে গেছে। আর আমার এখন ওই মোচাটা আর ইয়েটা বাকি রয়েছে। লোটে মাছটা তো অনেক সময় লাগে, কেননা ওটা একটু জলটা শুকাতে হয়, অনেকটাই সময় লাগে। আর আমি যেহেতু সকাল স্নান করেছিলাম, সকাল সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছিলাম, কিন্তু চুল আঁচড়ানো হয়নি সেভাবে। সকালে ঘর ঝাড়ু দিয়ে ঘর টর মুছে স্নান করে নিয়েছিলাম। আর পুজো দিইনি, আমার শাশুড়ি মাই পুজো দেবেন আজকে। আর আমি এখন চুল আঁচড়ে এলাম। আর এখন রান্নাটা করে নিচ্ছি, রান্নাটা করতে রেডি হয়ে গেলাম। যেহেতু রান্না করার পরে আজকে ছোটো মেয়ের স্কুলে যায়নি, আনতে হবে না, কিন্তু আমার হাজব্যান্ডের ভাতটাও দিয়ে আসতে হবে, ওই জন্য একেবারে চুল রেডি হয়ে নিলাম। রান্না করার পর বাচ্চাদের খেতে দিয়ে দেবো। আর বাচ্চাদের খেতে দেবো, বাচ্চারা তো সকালে সেভাবে কিছু খায়নি, জ্বর বলছিল, ওই জন্য সেভাবে কিছু খায়নি। আর দেখো আমার রান্নাটা মোটামুটি, এই যে কচুটা ভাজা হয়নি, এখন একটু বাকি আছে, বেশি বসিয়েছি, হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে এইগুলো এখন দেবো ওদেরকে, একটু মালপোয়া টাইপের, এগুলো সকালবেলা সেরকম খায়নি। আর এই যে দেখো ছোট্ট ভাইটা এসেছিল, পাশের বাড়ির ছোট্ট ছেলে, ও আমার ছোটো মেয়ে আজকে স্কুলে যায়নি, যেহেতু বাড়িতেই রয়েছে। বড় মেয়েও বাড়িতে রয়েছে, আমার ননদের ছেলে যে দেবজিৎ, ও স্কুলে গেছে, কিন্তু আমার 2 মেয়ে স্কুলে যায়নি, ওদের জ্বর রয়েছে। আর আমিও পাঠাইনি, বর্ষার ওয়েদার তো, ওই জন্য। আর ওই যে দুইজনে খেলা করছে, আর ওই খাবারটা নিয়ে এসেছি। আর আমি রান্নার ফাঁকে দেখতে এলাম যে ওরা কি করছে। বাড়িতে থাকলে তো বদমাইশি কোনো শেষ নেই, তাহলে বদমাইশি তো হবেই। আর দেখতে এলাম কি করছে, তাহলে রান্নাটা করে নিই, ওদের খাবারটা দিয়ে এসেছি, ওরা খেয়ে নিই আর আমি রান্নাটা করে নিই। এই যে মোচাটা একটু ছোলা দিয়ে বসিয়েছি মোচাটা, আর এই যে লোটে মাছটাও বসিয়েছি, অনেকটা জল রয়েছে। এই যে কচু ভাজাটা হয়ে গেছে, আর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, এটা নামানোর সময় দেব। তাহলে বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, সবাইকে এখন খেতে দিয়ে দেবো। এই যে মোচার তরকারি হয়ে গেছে, লোটে মাছও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে রেখেছি। আর কিছু কাচাকুচি ছিল, সেইগুলোই করতে গেছিলাম। এখন রান্নাটা অনেকক্ষণই হয়ে গেছে, আর খেতে দিইনি। আর উপরে গেছিলাম একটু,
এই যে দেখো উপরে গেছিলাম, কি সুন্দর ওয়েদার, তোমাদের সাথে না শেয়ার করেই পারলাম না। বললাম না আজকে সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি, লাগাতার কয়েকদিন বৃষ্টি হয়েছিল, কিন্তু ভেজে ভেজে রয়েছে, কিন্তু আকাশটা এত সুন্দর পরিষ্কার নীল আকাশ, দেখতেও ভালো লাগছে। আর এই যে দেখো সুন্দর নীল আকাশ, সাদা মেঘ, খুব সুন্দর লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যেবেলা, সন্ধ্যে দিয়ে দিয়েছি ভগবানকে, সন্ধ্যে টন্ধে দিয়ে একটু চা নিয়ে বসবো, গলাটাও ব্যথা রয়েছে। বিকেলবেলা বেশি একটা চা খাওয়া হয় না, আর আজকে ছোটো মেয়ে যেহেতু পড়তে যাচ্ছে না, ওর জন্য এইটা দিয়েছি, মিষ্টি দিয়েছি, বলছে মিষ্টি জিনিস খেতেই ওর বেশি ভালো লাগছে, আর ওর জন্য একটু মিষ্টি দিলাম, আর আমি একটু চা নিয়ে বসেছি, চাটা খাচ্ছি, আর খেয়ে দিয়ে ওকে একটু পড়তে বসাবো। সকাল থেকে সেভাবে পড়াশোনা করিনি, জ্বর ছিল, জ্বরও না ঠিক, হালকা গাটা গরম গরম, সর্দির জন্যই হয়েছে, ঠান্ডা লেগেছে, ওই জন্য পড়তে বসিনি সকাল থেকে। এখন মনে করছি যে একটু পড়তে যাইনি, একটু পড়তে বসাবো। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।